একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে আমাদের ন্যাশনাল টিভিতে অনেকদিন আগে আমরা একটা হিন্দি বিজ্ঞাপন দেখতাম যেখানে একটা কথা ছিল, আমি কোট আনকোট বলছি যে "পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে", বাকিটা আমি আর বললাম না। তো আজকে আমি শান্তিনিকেতনে যেখানে বসে আছি, এটা একটা আয়ুর্বেদিক হসপিটাল এবং শুধুমাত্র আয়ুর্বেদিক হসপিটাল না, এখানে ওয়েলনেস থেরাপি হয়, এখানে বডির থেরাপি হয়, আপনার রিল্যাক্সেশন এর জন্য বিভিন্ন থেরাপি হয়। তো সত্যি এখানেও এই কথাটা আমার কোথাও যেন একটা মাথায় স্ট্রাইক করলো যে আপনি আগে দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইম্পোর্টেন্ট। মানে যেটা আমিও আজকে এখানে এসেছিলাম এবং আমার অলরেডি একটা ভিডিও আপনারা দেখেছেন। সো এটা আমাকে খুব ভালোভাবে ইফেক্ট দিয়েছে যে আ এই হসপিটালটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়ে চলেছে। তো আজকে আমি এখানে আছেন আমাদের হসপিটালের যিনি কর্ণধর, আমি উনার সাথে কথা বলবো এবং জানবো এখানে কি ট্রিটমেন্ট হয়। নমস্কার, কি নাম আপনার? আমার নাম বিজয়া ভট্টাচার্য। হ্যাঁ, আর এই আ পথ্য সাথী আয়ুর্বেদা এটা কত বছর ধরে আছে? প্রথমেই বলি, আমার এবং আব্দুস সামাদ দুজনের প্রচেষ্টায় এই পথ্যসাথী আয়ুর্বেদাটা চলছে ২০২৩ সাল থেকে। ২০২৩ সাল থেকে কেরলের অভিজ্ঞ ডক্টররা আসছেন, থেরাপিস্টরা আমার বাইরের সবাই অভিজ্ঞ। তো একটাই জিনিস আমি যেটা জানতে চাইছি যে আ আমরা বুঝতে পারলাম যে একটা আয়ুর্বেদিক হসপিটাল, এখানে হুম, থেরাপি হয়, এখানে বডির রিল্যাক্সেশন এর জন্য থেরাপি রয়েছে, ওয়েলনেস থেরাপি রয়েছে। বাট খুব স্পেসিফিক যদি আমি বলি যে মানুষের শারীরিক রোগ, হ্যাঁ, কোন রোগের জন্য আপনার কাছে আসাটা সঠিক? মানে আয়ুর্বেদ দ্বারা সমস্ত রোগেরই চিকিৎসা হয় এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, কিন্তু এখন স্পেসিফিক মানুষের কাছে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ কিছু রোগ আমরা অ্যালোপ্যাথিতে বিশ্বাস করছি বা অন্যান্য ট্রিটমেন্টে বিশ্বাস করছি। হুম, বাট আয়ুর্বেদের জন্য স্পেসিফিক কি রয়েছে? হ্যাঁ। এবার আমি এখানে বলি, আয়ুর্বেদ চিকিৎসাটা একটু ধৈর্যশীল চিকিৎসা। এক আমাদের কাছে আয়ুর্বেদ কনসেপ্টটা স্পষ্ট নয়, সবার কাছে হয়তো গ্রহণযোগ্যতাও খুব বেশি। এখন অবশ্য বেড়েছে, বাড়ছে, অনেক বাড়ছে। ভীষণভাবে বাইরের বেড়েছে। মানুষজন বুঝছে, তারা হ্যাঁ, শান্তিনিকেতন তার আসছে বা কারণ কেরালা যাচ্ছে। হচ্ছে অনেক পুরাতন রোগ, বিশেষ করে ব্যথা, ব্যথা, তাই না? ঘাড়ে আর ব্যথা, কোমরে ব্যথা, হাতে কোমরে ব্যথা, ব্যথা, পায়ে হাড় ব্যথা। ক্ষয়ে যাওয়া, মানে আমাদের নিত্যদিনের সঙ্গী। মা আচ্ছা, বাবারা বাতের ব্যথা? ভীষণভাবে কাজ করে। হ্যাঁ, জানুবস্তি যেটা বলা হয় থেরাপির মাধ্যমে, হুম, ভীষণভাবে কাজ করে। আরেকটা যেটা না বললেই নয়, ডিটক্স বডি। হুম, আমাদের বডিকে ডিটক্স করা খুব ভীষণ জরুরি, হুম, যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের এই হেভি রুটিন বলুন বা উম, একটা ব্যস্ততার জীবনে ডিটক্সটা খুব দরকার। হুম, আরও একটা যেটা হয় পঞ্চকর্মা থেরাপি। হুম, হ্যাঁ, 5 দিন যাবত বিভিন্ন ডায়েটের সাথে একজনকে থেরাপি দিয়ে তাকে প্রাকৃতিক ভারসাম্যে ফিরিয়ে আনা হুম। হয়। কি ব্যথা স্পেসিফিক্যালি এখানে উপশম পাওয়া যেতে পারে? সব ধরনের ব্যথা, হুম, মানে মাথা মাইগ্রেন, ব্যথা থেকে শুরু করে মাইগ্রেন তো, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা, স্পাইনালের ব্যথা, সি সেকশনের পরে যে ব্যথাটা হয়, হুম, হাঁটু ব্যথা, কোমরে কটিবস্তি যেটাকে দিয়ে থেরাপি আচ্ছা, করানো বলে, স্পন্ডাইলাইসিস? সব ধরনের, মানে সব মেইনলি বডি পেইন এর একটা বিরাট বড় ভীষণভাবে জায়গা। কার্যকরিতা। ঠিক। আরও একটা যেটা হুম, অতি পুরাতন রোগও, হুম, যেমন বাচ্চাদের অটিজমও বলে, হুম, যে হুম, একেবারে ভালো হয় না, ঠিক। অটিজম ভালো হয় না হুম, কিন্তু স্টেবল, স্টেবল হয়ে যায়। হ্যাঁ, হুম, করা সম্ভব ঠিক। থেরাপির হুম। মাধ্যমে। না, একদমই। আর একটা জিনিস বলুন যে ধরুন এটা কতক্ষণ সময় লাগে? কারণ বাইরে থেকে যারা এখানে আসছে তারা তো হ্যাঁ, স্টে করছে, বা হ্যাঁ, শান্তিনিকেতন থেকে যারা আসছে তারা তো বাড়ি চলে যাচ্ছে। হুম, বাট ধরুন এমন এলাকা যেটা বাইরেও নয় আবার শান্তিনিকেতনও নয়। মানে শান্তিনিকেতনের আশেপাশে এলাকা দুর্গাপুর, সিউড়ি, লাভপুর, সাঁইথিয়া, হ্যাঁ? এই নানুর, কিন্নাহার, এই এলাকার মানুষজন, হ্যাঁ? গুসকারা, হ্যাঁ। এরা কিভাবে আসবে বা কতক্ষণ সময় নেবে? দেখুন, প্রথমে তো ডক্টর কনসালটেশন নেওয়ার কথা বলা হয়। হুম, ডক্টর যদি সাজেস্ট করেন থেরাপি প্রয়োজন, হুম। সবার ক্ষেত্রে কিন্তু থেরাপি প্রয়োজন নাও হতে আচ্ছা। পারে। হুম, ওই জন্য আমরা বলি, কাউরির যদি প্রথম প্রবলেম নিয়ে আসছেন, প্রথমে ডক্টর কনসালটেশন মাস্ট। হুম, তারপরে উনি যদি সাজেস্ট করেন সেই অনুসারে থেরাপি হবে। সেটা হুম, 7 দিন হতে পারে কাউরির জন্য, কাউরির জন্য 11 দিনও হতে পারে, হুম। ম্যাক্সিমাম 13 দিন। তো 13 দিন। এইখানে কি ডাক্তার বসে, মানে কি বার বসে? আহ, এখানে আমাদের ডাক্তার থাকেন, আচ্ছা, ওকে, মানে সব সময়ের জন্য ওকে, ডাক্তার ভেরি গুড। থাকেন। হুম, এবং মাসের তৃতীয় সপ্তাহে হুম, শনিবারটা দুর্গাপুরে বসেন, হুম,
আর রবিবারটা এখানে বসেন বাহ! শুধু তৃতীয় সিনিয়র সপ্তাহে? ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় সপ্তাহে। বাকি সমস্তটা সময় এখানে ডাক্তার অ্যাভেইলেবল। অ্যাভেলেবেল। ভেরি গুড, ভেরি গুড। আর শুধু আসার মঙ্গলবারটা ওপিডিটা বন্ধ হুম, থাকে দুর্গাপুর যাই বলে। বাহ! মঙ্গলবারের বাদ দিয়ে বাকি দিন আপনাকে ফোন বাকি করে দিন এলেই হবে। একদম একদম। আচ্ছা, আর এই চিকিৎসার মোটামুটি সময় কতক্ষণ লাগে থেরাপিগুলো? থেরাপিগুলো মিনিমাম 60 মিনিট, ম্যাক্সিমাম হচ্ছে 1.5 ঘন্টা। বাহ! এবং বুঝতে পেরেছি। ট্রিটমেন্ট থেরাপি হলে একটা টাইম হিসাবে থেরাপি দেওয়া হয় না, কেটে কেটে দেওয়া হয়। সকালে একটা থেরাপি দেওয়া হয়, দুপুরে একটা দেওয়া হয়, এবং সন্ধ্যের আগে একটা থেরাপি দেওয়া হয়। সো আমি চেষ্টা করলাম শান্তিনিকেতনের এত সুন্দর একটা আয়ুর্বেদিক হসপিটালের খবর আপনাদেরকে দেওয়া। আপনাদের যাদের ব্যথার সমস্যা রয়েছে, আমি জানি ব্যথার সমস্যা মানুষের কাছে আজকে একটা কমন প্রবলেম হয়ে রয়েছে। তো আপনারা আসতে পারেন এখানে এই আয়ুর্বেদিক সেন্টারে, এবং এখানে এসে থেরাপি আপনারা নিজেরা, ওই যে আমি বললাম যে নিজেরা বুঝুন যে কেমন। এবং একটা রিকোয়েস্ট, যে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, এবং যাদের যাদের ভালো লেগেছে বা যারা এখানে অলরেডি এসেছেন, আমি হয়তো অনেক পরে জেনেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা জানেন, কারা এসেছেন, কারা কেমন, তাদের কেমন লেগেছে, মানে আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।